আসসালামু আলাইকুম। আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলি, এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে আমরা পাঠাই। কারণ কি? কারণ একটাই, যে আমাদের সন্তান হবে, সন্তানরা আপনার পড়ালেখা করে ভালো একটা চাকরি করবে। কারণ আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি, আমরা জানি যে কতটা কষ্ট। তো এত কষ্ট করে যদি আমরা টাকা ইনকাম করি, আমাদের ছেলে সন্তানরা এত কষ্ট করুক আমরা তা চাই না। আমাদের ছেলে সন্তানরা দেশে থাকবে, ভালো একটা কাজ করবে, সরকারি কাজ বা আপনার বেসরকারি যেটাই হোক, ভালো একটা পোস্টে কাজ করবে কারণ পড়ালেখা করার পরে। তো এখন যদি আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করে পাঠানোর পরে যদি তারা পড়ালেখা করে মেধাবী হওয়ার পরেও আপনার কোঠা না পায়, কাজ চাকরি না পায়, তাহলে আমাদের এই কষ্টের কোনো মূল্য থাকে না। যদি আমরা এখন এত কষ্ট করে মেধাবী হওয়ার পর আমাদের সন্তানরা চাকরির জন্য যাওয়ার পরে যদি চাকরিটা না পায়, তাহলে আমরা আন্দোলন করি, তাহলে আমাদেরকে বলা হবে কি? আমরা রাজাকার। তো তাহলে আমাদের এই কষ্টের কি দাম রইল, কি মূল্য রইল? এখন আমরা যদি রাজাকার হয়ে থাকি, আমরা তাতেও খুশি, কারণ আমাদের এত বড় একজন আলেম দেলোয়ার হোসেন সাইদি, উনিও রাজাকারের ট্যাগ নিয়ে মারা যায়নি, খুন করা হয়েছে। তো তাহলে উনি যদি এত বড় একজন আলেম হওয়ার পরেও রাজাকার ট্যাগ নিয়ে খুন হয়, তাহলে আমরাও বলতে পারি আমরা রাজাকার, সমস্যা নেই। আপনি যেহেতু বলছেন যে আপনার যারা কোঠার জন্য আন্দোলন করে তারা রাজাকারের বাচ্চা, তা আমরা রাজাকারের ট্যাগ নিয়ে মরবো, বাঁচবো, যেতেই করি রাজাকার, আমরা রাজাকার।